ভোজন রসিকদের কাছে কাবাব একটি জনপ্রিয় খাবার। মুঘল আমল থেকেই এই খাবার বাঙালির ঐতিহ্যের সাথে মিলেমিশে আছে। একটা সময় বাংলাদেশের বিশেষ কিছু স্থানে বাহারি কাবাব পাওয়া গেলেও সময়ের সাথে এখন ছড়িয়ে পড়েছে তার সুগন্ধ। বড় শহর ছাড়াও জেলা শহরের অলিতে গলিতে রসনা বিলাসে এখন দখল করে নিয়েছে বাহারি কাবাব। আমরা চলে এসেছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা ঝিনাইদহে। শহরের বিভিন্ন সড়কের কোল ঘেঁষে গড়ে উঠেছে বাহারি মজাদার কাবাব কর্নার, যেখানে স্থানীয়রা তো বটেই, খাবারের স্বাদ নিতে ছুটে আসেন দূরের মানুষও। কি মজা আছে এই কাবাবে, কেনই বা এত জনপ্রিয়? না, খাবারের মান ভালো, আমার ছেলের তো খুবই পছন্দ। এই যে পার্সেল একটা নিয়ে যাচ্ছে ছেলের জন্য, ছেলে বাসায় আসে, ছেলে খাবে, খেতে ভালোই লাগছে। আসলে ব্যাপারটা যেটা, ওনাদের খাবারের মানটা অনেক ভালো। আর তাছাড়া যে ব্যাপারটা হচ্ছে, আমরা স্টুডেন্ট হওয়াতে ওনাদের দামটা হচ্ছে লো রেঞ্জের মধ্যে থাকাতে আমরা এটা খুব অ্যাফোর্ড করতে পারি। শুরুতে অবশ্য এমন ভিড়ভাট্টার বালাই ছিল না দোকানগুলোতে, কেননা জেলা শহরে অন্য সাধারণ হোটেল চলতে যেখানে রীতিমতো হিমশিম অবস্থা, সেখানে কাবাবের দোকান কল্পনাই করেনি কেউ। অথচ দেখুন, দোকানগুলোর কোনা কোনায় এখন পূর্ণ ভোজন বিলাসীদের আড্ডা আর কাবাবের পসরায়। দিনের আলো সরে সন্ধ্যা নামলেই ধোয়া ওঠা চুলায় হাত বা ইলেকট্রিক বাতাসে ঝলসে চলছে কাবাবগুলো। কোয়েল পাখি, বিভিন্ন ধরনের মুরগি, গরু, খাসি সহ বিভিন্ন উপাত্তে তৈরি হচ্ছে রেশমি, হারিয়ালি, গ্রিল, শিক সহ নানা পদের কাবাব। অন্য পাশে তৈরি হচ্ছে আরেক উপাত্ত লুচি। গরম লুচি আর ধোয়া ওঠা হরেক পদের কাবাব এখন রীতিমতো জেলা জুড়ে ভাইরাল। ছোট ছোট দোকানগুলোর আয়তনও বেড়েছে আগের চেয়ে, ব্যয়ের সাথে আয়ও বাড়ছে। উদ্যোক্তারা বলছেন, আগে ব্যয়ের আয় নিয়ে অনেক চিন্তা ছিল, এখন আয় অনেক ভালো। পাশাপাশি অনেকের কর্মসংস্থান হচ্ছে দোকানগুলোতে। ছোটবেলায় আমি একসময় হকারি করছি, তারপর চার দোকান ছিল, দীর্ঘদিন 20 বছর চার দোকানদারি করেছি। তারপরে আস্তে আস্তে সবাই তো চায় যে একটু অগ্রসর হইতে, তারপরে লাস্ট চেঞ্জ করে আমি কাবাবের ব্যবসায় আসি। আগে আমরা দেখা যাচ্ছে 5টা 10টা মুরগি বিক্রি করতাম, এখন আমাদের এটা প্রায় 70-80-100 পিস মুরগি বিক্রি হয়। পছন্দ করে মানুষ, অনেক দ্রুতই এটা ভালো পজিশনে গেছে আর কি। তারপরে এখন অনেক দোকানই হয়েছে, সবই টুকটাক চলে, ভালোই চলে। ভ্রমণ পিপাসুরা ঝিনাইদহ ঘুরতে গেলে খাওয়া নিয়ে চিন্তা মোটামুটি ভুলে যেতে পারেন, কেননা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটু হাঁটলেই পেয়ে যাবেন বাহারি সব কাবাবের দোকান। কিন্তু সব জায়গার এটা টেস্টটা ভালো হয় না, কিন্তু ঝিনাইদহের মধ্যে এই যে কামাল কাবাব, এখানকারটা বেশ ভালো। আমরা বন্ধুরা আছে, মাঝে মধ্যেই ক্যাম্পাসে যখন অনেকদিন থাকার পর মাঝে মধ্যে একটু বোর লাগে বা বেরোতে হয়, তখন কুষ্টিয়া ঝিনাইদহ যাওয়া হয়। তো এই কাবাবটা আরেকবার খাওয়া হয়েছিল, বেশ ভালো লেগেছে, যার জন্য আবারও আসা। কাবাব খেতে খেতে যখন মনে হবে এবার অন্য কিছুর স্বাদ নিতে হবে, তখন একটু পাশেই পাবেন বাহারি জুসের দোকান। অবশ্য আজ সে গল্পে যাব না, অন্য একদিন করব বাহারি জুসের গল্প।